মাই গড, দুবাইয়ে আজ এক রোমাঞ্চকর ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। কে ছিলেন আজকের হিরো আর কিভাবে ম্যাচটা ঘুরে গেল, চলুন দেখে নিই পুরো বিশ্লেষণ। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ 2025-এর সুপার ফোরে বাংলাদেশ আর শ্রীলঙ্কার দারুণ এক লড়াই দেখা গেল। ম্যাচে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ, আর সেই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল সেটা প্রমাণ হয়ে গেল ম্যাচ জুড়ে। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা করে 20 ওভার 168 রান 7 উইকেট হারিয়ে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক দাসুন সানাকা, মাত্র 37 বলে ঝড়ো 64 রান। এছাড়া কুশল মেন্ডিস করেন 25 বলে 34 আর আসালাঙ্কা খেলেন 12 বলে দ্রুত 21 রান। বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ছিলেন দুর্দান্ত। 4 ওভারে 20 রানে নেন 3 উইকেট। মেহেদী হাসান নেন 2 উইকেট আর তাসকিনের ঝুলিতে যায় 1 উইকেট। টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতে চাপে পড়ে। তানজিদ হাসান 0 রানে আউট হলেও সাইফ হাসান 35 বলে 61 রানের দারুণ ইনিংস খেলে ম্যাচে দলকে এগিয়ে নেন। লিটন দাস যোগ করেন আরও 23 রান, কিন্তু আসল ম্যাচ জেতানোর কৃতিত্ব দিতে হবে তৌহিদ হৃদয়কে। তিনি খেলেন 37 বলে ঝড়ো 58 রানের ইনিংস। শেষ দিকে শামীম হোসেন 14 রান আর নাসুম আহমেদ 1 রানে অপরাজিত থেকে 19.5 ওভারে বাংলাদেশকে জিতিয়ে দেন 4 উইকেটে। বাংলাদেশের জয় মানে শুধু 2 পয়েন্ট নয়, বরং আত্মবিশ্বাসও বটে। বোলিংয়ে মুস্তাফিজ আর ব্যাটিংয়ে সাইফ হাসান ও হৃদয়ের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ফলাফল 4 উইকেটে বাংলাদেশ জিতে গেল শ্রীলঙ্কার বিপক্ষে, আর এশিয়া কাপের সুপার ফোরে শক্ত অবস্থান তৈরি করল। তো বন্ধুরা, বাংলাদেশের এই জয় কি মনে হয়? মুস্তাফিজ, সাইফ হাসান না তৌহিদ হৃদয়, কে ছিলেন আসল গেম চেঞ্জার? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ক্রিকেটের সব আপডেট সবার আগে পেতে ভিডিওটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।